দেখুন, পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। রাতে বিয়ে, সকালে মর্নিং ওয়াক, পুরনো ছন্দে দিলীপ ঘোষ। এদিন নিউ টাউন ইকো পার্কে মর্নিং ওয়াকারদের সাথে কেক কেটে জন্মদিনও পালন করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। উনি পুরনো পার্টি কর্মী। রাজনীতিতে উনি 2012 সালে এসেছেন, আমি এসেছি 2015 সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেছে যথাসময়। অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে যখন হবার তখনই হবে। আবারও কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে? পরিস্থিতি পাল্টায়, যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, মানুষ তাকেই মনে রাখে। পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেন তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো। আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে হওয়ার যখন তখন হবে। দেখুন, পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় দিলীপ ঘোষের বিয়ে। তারই মাঝে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে চাকরিহারা শিক্ষক, ঘরছাড়া মুর্শিদাবাদের মানুষ। দিলীপ ঘোষ প্রথম থেকেই আছে। রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। মুর্শিদাবাদের প্রতিবাদে র্যালি করেছি। শিক্ষকদের সঙ্গে যে আচার ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে মিছিল করেছি। 2 দিন ছুটি নিয়ে গতকাল পরশু বাড়িতেই ছিলাম। মানুষের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। আজ জন্মদিন দুপুর পর্যন্ত হয়ে যাবে। লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, আর আমি খোলা মাঠে করি। আর লোকেরা রাতের বেলা কেক কাটে, আমি ভোরের বেলা কেক কাটলাম। এখানে বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি 2 দিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন, লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে। আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের ঘটনায় আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে। আমরা কোর্টে আবেদন করেছিলাম, বিএসএফ এর অফিসিয়ালি বিএসএফ দিয়েছে। এখন যদি বিএসএফ সব জায়গায় যায়, তাহলে পুলিশ কি করতে আছে? বিএসএফ পুলিশের কাজ করবে? এলাকায় এলাকায়, জায়গায় জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে, তাহলে পুলিশ কি করছে? মমতা ব্যানার্জি সরকার কি করছে? তাহলে আমরা যেটা দাবি করেছিলাম 355, 356, সেটাই লাগু করা হোক। মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন, ঘুরছেন, গল্প করছেন, উল্টো দিকে যাচ্ছেন, ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন। আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঘরহারা করেছে, তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে। এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না, আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না। আর তারা খেতে পাচ্ছেন না, থাকার ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন। আর তাদের প্রতি আমার কোনো সমবেদনাই নেই। আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না। আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা, বলে হ্যাঁ বন্ধ হয়েছে, টেনশন আছে। আমি 9:15 পরে বেরোলাম ওখান থেকে। আর যখন দেখতে দেখতে ধুলিয়ান, হাজির মোড়, শামশেরগঞ্জ দিয়ে আসছি, তখন আগুন জ্বলছে, দোকান ভেঙা হয়েছে, গাড়ি জ্বলছে 2 দিকে। সে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন, না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন, মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন। পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয়, শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায়। এখন যদি বিএসএফ পুলিশের কাজ করবে, থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয়, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? তাহলে তো আমরা যেটা দাবি করছি 355 বা 356, ওটাই লাগু করা হোক। মানুষের ওতেই ভরসা আছে।